হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব মাই ডেমন কোরিয়ান ড্রামাটির 15 নম্বর পর্ব। এর প্রথম 14টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম গুয়ানি যে দহির বাবাকে মেরেছে এটা দহি একজন পাদ্রির থেকে জানতে পারে, যাকে সে এত ভালোবাসে সেই তার বাবার মৃত্যুর জন্য দায়ী। এটা শোনার পর সে খুবই হতাশ হয়ে পড়ে। তবুও সে নিজেকে সামলে গুয়ানের সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করে। কিন্তু গুয়ানও যখন পাদ্রির থেকে আসল ঘটনা জানতে পারে তখন সে নিজেই দহির থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। এতে দহি আরো কষ্ট পায়। সে এরপর নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে যেন গুয়ানকে সে ভুলে থাকতে পারে, কিন্তু তবুও প্রতি মুহূর্তে সে গুয়ানের অস্তিত্ব অনুভব করে। এদিকে সোকমিন মারা যাওয়ার 1 সপ্তাহ পার হয়ে গেলেও তার বডি নাকি এখনো খুঁজে পাওয়া যায়নি। ফলে দহি দেখা করে সোকমিনের এই কেসের যিনি প্রসিকিউটর তার সাথে। তিনি মূলত ছিলেন চই উসান। সে দহিকে কথা দেয় এই কেসের ব্যাপারে যা যা করা লাগে সে করবে। এদিকে আমরা পার্কে দেখি সে মন খারাপ করে বসে গুয়ানের কথা ভাবছিল, কারণ গুয়ান দহির থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর পার্কে এখানকার দায়িত্ব দিয়ে কোথায় যেন চলে গেছে। সে বর্তমানে কোথায় আছে এটা কেউই জানে না। তো পার্কের কাছে তখন নাম্বার 2 তার লোকজন নিয়ে আসে। তারা মূলত গুয়ানের কাছে এসেছিল তারা যে একটি রেস্টুরেন্ট খুলেছে সেটা তাকে জানাতে, কিন্তু গুয়ানের বর্তমানে কোনো খোঁজ নেই শুনে তারা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। মানে দেখেছেনই তো তারা গুয়ানের কেমন ভক্ত। অন্যদিকে গুয়ান দহির থেকে দূরে থাকার কথা বললেও সে কিন্তু দহির উপর নজর রাখে, এবং সে যখন ঘুমিয়ে থাকে তখন গুয়ান তার কাছে আসে। দহিও এটা বুঝতে পারে, তবে ঘুম ভাঙার পর সে কাউকে খুঁজে পায় না। তো এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। দহি এতদিনেও গুয়ানকে ভুলে থাকার চেষ্টা করে করে শেষমেশ যখন সে আর থাকতে পারে না তখন সে চলে যায় সানল ফাউন্ডেশনে গুয়ানের সাথে দেখা করতে, কিন্তু গুয়ান তো সেখানে ছিল না। দহি ভিতরে গিয়ে গুয়ানকে খুঁজে না পেয়ে সেখানে থাকা তার ম্যানুয়াল বুকটি উল্টে পাল্টে দেখতে থাকে। তার ভিতরে সে একটি ছবি খুঁজে পায়। আপনাদের হয়তো মনে আছে দোগিয়ংকে ফলো করতে গিয়ে তারা একটি ফটো রুমে লুকিয়েছিল, সেখানেই অটোমেটিক তাদের ছবি উঠে যায়, যেটা দহি না বুঝলেও গুয়ান খেয়াল করে ছবিটা তার নিজের কাছে রেখে দিয়েছিল। আর এটাই হলো সেই ছবি। তো ছবিটি দেখে গুয়ানের সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা তার মনে পড়তে থাকে এবং সে খুবই ইমোশনাল হয়ে যায়। সেখানে তখন পার্ক আসে। পার্কে দেখে দহি মন খারাপ করে বলে, গুয়ানকে অনেক মিস করছিলাম, কিন্তু ও তো এখানেও নেই। পার্ক তখন গুয়ানের ড্রয়ার থেকে একটি লকেট বের করে দহিকে দেয়। আসলে এখান থেকে যাওয়ার সময় গুয়ান তার লকেটটি পার্কের কাছে রেখে গেছিল। বর্তমানে যেহেতু গুয়ান নেই তাই পার্ক চিন্তা করে গুয়ানের স্মৃতিস্বরূপ এই লকেটটি যদি দহির কাছে থাকে তাহলে তো তার একটু হলেও ভালো লাগবে। এই লকেট নিয়ে অতীতের কিছু কাহিনী ছিল, সেটা আশা করি আপনাদের মনে আছে। যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আগের পর্বগুলো দেখে নেবেন। সবগুলো পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাই হোক, দহি সেই লকেটটি নিয়ে বাড়ি ফিরে আসে এবং গুয়ানের কথা ভেবে সেটি গলায় পরে ঘুমিয়ে যায়। আর এখানে আমরা দেখি লকেট পরার কারণে অতীতের সবকিছু সে স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। সে কে ছিল, গুয়ান কে ছিল এবং তাদের পরিণত কি হয়েছিল সবকিছু। তো দহির ঘুম ভাঙলেই সে নিজের অতীতের কথা মনে পড়ে খুবই পেরেশান হয়ে ওঠে। সে বলে, গুয়ানের সেই ওলসিম তাহলে আমিই ছিলাম। এসব ভেবে সে দ্রুত গুয়ানের কাছে যেতে চায়। গুয়ান বর্তমানে ছিল সেই জায়গায় যেখানে অতীতের ওলসিমের সাথে তার প্রথম দেখা হয়েছিল, আর দহির মনও বলছিল গুয়ানকে সেখানেই পাওয়া যাবে। সেই মতন সে যখন গাড়ি বের করতে যায় তখন তার পাশের সিটে সে বন্দুক রাখা দেখতে পায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে কেউ একজন তার মুখ চেপে ধরে অজ্ঞান করে তাকে নিয়ে যায় একটি পরিত্যক্ত গোডাউনে। এই লোকটি আর কেউ না, সে ছিল সোকমিন। আপনারা ভাবতে পারেন সোকমিন তো মারা গিয়েছে, কিন্তু আপনাদের হয়তো মনে আছে তার বডি কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। তো সে কিভাবে জীবিত থেকেও গুয়ানের চোখকে ফাঁকি দিল সেটা দহির যখন জ্ঞান ফেরে তখন সে নিজেই দহিকে বলতে থাকে। আমরা দেখি সেদিন বিল্ডিং থেকে নিচে না পড়ে সে পড়েছিল বিল্ডিং এর পাশ দিয়ে বয়ে চলা একটি নদীর মধ্যে, ফলে ভাগ্যক্রমে সে বেঁচে যায়। এরপর সে নিজেই তার মুখের এক সাইড যেন গুয়ান তার ক্ষমতা দিয়ে তাকে খুঁজে না পায়, যেমনটা আমরা মাস্কম্যানের বেলায় দেখেছিলাম। তো দহি তার এসব শুনে বলে, তুমি আসলে চাওটা কি? এত কিছুর পরও কেন আমাদের পিছু ছাড়ছো না? সোকমিন বলে, আমি তোমাদের দুইজনকে শেষ করতে চাই। তোমাদের জন্য আমার সবকিছু বরবাদ হয়ে গেছে। শুধু তোমাকে মেরে আমি শান্ত হব না, ওই শয়তানকেও আমি মারবো, ডাকো ওকে। দহি বলে, ও আমাকে ছেড়ে চলে গেছে। সোকমিন তখন রাগে দিয়ে দহির পায়ে আঘাত করে। সে চিৎকার করে বলতে থাকে, কোথায় জংকুয়ান? তুমি না আসলে আমি এখনই দহিকে শেষ করে দেব। এই বলে সে যখন দহির গলায় চাপ মারতে যায় তখন দেখা যায় সত্যি সত্যি গুয়ান সেখানে চলে আসে।
আর সকমিনের হাত থেকে পড়ে যায়। গুয়ান তার উপর এতটাই রেগেছিল যে সে তাকে মেরেই ফেলতে যায়, কিন্তু কাউকে মারলেই তো সে নিজেই গায়েব হয়ে যাবে। সকমিনা মূলত এটাই চাচ্ছিল যে নিজের মৃত্যুর বিনিময় হলেও গুয়ান যেন শেষ হয়ে যায়। কিন্তু দোহি তখন দৌড়ে গুয়ানকে জড়িয়ে ধরে বলে, অনেক হয়েছে, প্লিজ থামো। তার কথাতে গুয়ান সকমিনকে আর মারে না। তো এতদিন পর আবার দুইজন এক হতে পেরে তারা তখন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছিল। তখন দেখা যায় সকমিন আহত অবস্থাতেও সেই বন্দুকটি নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। সে গুয়ানকে নিশানা করে শুট করে দেয়, কিন্তু দোহি তখন গুয়ানকে বাঁচাতে তার সামনে এসে দাঁড়ায়, মানে তার গায়ে লাগে আর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সকমিন আবারও ফায়ার করতে গেলে গুয়ান তার পাওয়ার দিয়ে সেই বন্দুকটি ব্লাস্ট করে দেয়, ফলে সকমিন আহত হয়ে জ্ঞান হারায়। তো গুলি লাগার ফলে দোহি গুয়ানের হাতের উপরেই ধীরে ধীরে গুয়ান তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। সেভাবে আমার ভালোবাসায় যদি না থাকে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ, এই বলে সে দোহিকে কিস করে। আর একটু পরে আমরা দোহিকে চোখ মেলে তাকাতে দেখি, মানে সে তার ক্ষমতা ব্যবহার করে দোহিকে বাঁচালো। কিন্তু তার ম্যানুয়াল বইতে তো লেখা আছে যে সে কাউকে মারতে বা কাউকে বাঁচাতে পারবে না, তাহলে সে নিজেই শেষ হয়ে যাবে। আর এখানেও ঠিক এমনটাই ঘটে, দোহির জ্ঞান ফিরে আসে আর গুয়ান ধীরে ধীরে গায়েব হয়ে যেতে থাকে, যেমনটা আমরা গবলিন ড্রামায় গবলিনকে বিলীন হয়ে যেতে দেখেছিলাম। তো গুয়ানকে গায়েব হয়ে যেতে দেখে দোহি তো পাগলের মতন করতে থাকে। সে বলে, তুমি আমাকে কেন বাঁচালে, আমাকে ছেড়ে যেও না গুয়ান। গুয়ান তখন শেষ একটি কথা বলে যে আমি নিজেই নিজেকে বাঁচালাম। এখানে এতটা ইমোশনাল একটা মুহূর্ত তৈরি হয় যেটা আপনারা যারা রিয়েল ড্রামাটা দেখেছেন তারাই অনুভব করতে পারবেন। তো গুয়ান ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে যায় আর দোহি পাগলের মতন চিৎকার করে কাঁদতে থাকে। এরই মাধ্যমে 15 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। পরের এপিসোড অর্থাৎ শেষ পর্বে আমরা দেখব দোহি এবং গুয়ানের হ্যাপি এন্ডিং ঘটে নাকি স্যাড এন্ডিং। সেই সাথে আরো জানবো গুয়ান দোহির বাবার কোন উপকারের মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট করেছিল। তাই শেষ পর্বটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।